হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়ার একটি রেসিপি। এটা আজ আমি ভীষণই সহজ পদ্ধতিতে তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই মালপোয়াটা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দাটা মাপার জন্য আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি। আপনারা কাপের সাহায্যেও মেপে নিতে পারেন, তবে সব উপকরণগুলোই আমি এই বাটিটা একই মাপের বাটির সাহায্যে মেপে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম, এক বাটি ময়দা নিলাম। নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ 1/4 চা চামচ মতো একটুখানি লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু এই মালপোয়াটা আমি একটু রসে ভেজাবো, তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর আপনারা যদি শুকনো মালপোয়া রাখতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়া। এখন এটাকে আমি লিকুইড দুধ দিয়ে মেখে নিচ্ছি। দুধটা একবারে দেব না, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা আমি ভালো করে আগে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আরও একটু দুধ এর মধ্যে লাগবে। এখন এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো যত ভালো হবে তত কিন্তু এই মালপোয়াটা সুন্দর হবে। আমাদের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, একদম খুব বেশি মোটাও না আবার পাতলাও না। দেখুন ঠিক এই রকম এটা তৈরি হবে। এখন এটাকে আমি ঢেকে রাখছি প্রায় 8 ঘন্টার জন্য। মালপোয়ার ব্যাটারটা 30 মিনিট রেস্ট হতে হতে আমি একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি আমি এই ছোট বাটির 1 বাটি চিনি, আর 1 বাটি চিনির মধ্যে আমি হাফ বাটি মতো জল দেব। এখন এই শিরাটাকে আমি তৈরি করে নিচ্ছি। চিনিটা আমাদের গলে গেছে পুরোপুরি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এতে গন্ধটা খুবই ভালো আসবে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এটাকে আমি নাড়ছি। চিনির শিরাটা এখন ঠিকঠাক তৈরি হয়েছে কিনা আমরা একটু দেখে নেব। এইভাবে আঙুল দিয়ে দেখুন একটা আঠালো চিটচিটে ভাব চলে এসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর রসটাকে একটু ঠান্ডা হতে দেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা আমাদের ঢাকা দেওয়া রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ একটু মৌরিটাকে একটু আমি আধ ভাঙা করে নিয়েছি। আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মৌরিটাকে একটু শুকনো গরম কড়াইতে নেড়ে নিয়ে এটাকে আধ ভাঙা করে নিয়েছি। এতে এর গন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে এই মালপোয়ার। আরেকটা কথা, এই মালপোয়াটা আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু মেশাতে পারেন, তবে দুধের টেস্টটা সবসময় ভীষণই ভালো হয়। মালপোয়াগুলো তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা একদম রেডি। এখন আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এগুলোকে ডুবো দিলে আমি ভেজে নেব। তেলটা কিন্তু আমাদের বেশ গরম হয়ে গেছে। এখন আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। এটাকে যখনই আমি ভাজবো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব।
এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ডিপ বাদামি করে ভেজে নেব। আপনারা একসাথে দুটো তিনটে করেও ভাজতে পারেন। আমার জায়গাটা একটু ছোট, তার জন্য আমি এখানে একটা করেই ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এই যে কটা মালপোয়া ভেজে নিয়েছি, 5-6টা মালপোয়া আগে ভেজে নিয়েছি, সেই মালপোয়াগুলোকে এই রসের মধ্যে দিয়ে দেব। এটাকে আমি রসের মধ্যে 5 থেকে 6 মিনিট রেখেই তুলে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, এগুলো রসের মধ্যে রয়েছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা রসটা আছে সেটা পড়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের রসে ভরা মালপোয়ার একটি রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।